আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ আমার বিজ্ঞান মেলা থেকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 12 নম্বর অধ্যায়ের ভেক্টর জ্যামিতি অধ্যায়ের ধারাবাহিক উপপাদ্য প্রমাণের আজকে আমি আরেকটি উপপাদ্য নিয়ে এসেছি। এই ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে। উপপাদ্যে বলা হয়েছে কোন সামান্তরিকের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে সামান্তরিক কর্ণদ্বয় সমান ভাগে বিভক্ত হয়। আমি চিত্রটা অঙ্কন করতে চাই। তাহলে প্রমাণ করতে হবে যে এরা ওই বিন্দুতে সমাদ্বিখণ্ডিত হয়, OA = OC এবং OB = OD। ওকে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, ভেক্টর চিহ্নগুলো কিভাবে দেব? প্রশ্নে যেভাবে বলছে ভেক্টর চিহ্ন ওইভাবেই দিতে হবে। প্রশ্নে বলা হয়েছে AB এবং CD ABCD সামান্তরিক, তার মানে ABCD সামান্তরিকটা ঘুরবে এইভাবে, A থেকে B এর দিকে যাবে, B থেকে C এর দিকে, AC এবং BD দুটি কর্ণ, তাহলে A থেকে C এর দিকে যাবে, বোঝাই যাচ্ছে AC কর্ণ যেহেতু C এ কর্ণ না কিন্তু, এবং BD কর্ণ B থেকে D এর দিকে যাবে। এটাই হচ্ছে দিক দেওয়ার একটা সহজ নিয়ম আমার কাছে। প্রমাণ করতে হবে যে OA আর OB সমান, OC আর OD সমান, অর্থাৎ এখানে কিন্তু ভেক্টর চিহ্ন নাই, তবে প্রমাণ করতে হবে ভেক্টরের সাহায্যে। ভেক্টরের মাধ্যমে প্রমাণ করার পর আমরা মডুলাস চিহ্ন দিব, মডুলাস চিহ্নের মাধ্যমে ভেক্টরকে ভ্যানিশ করব। তাহলে চলুন প্রমাণ করার চেষ্টা করি। প্রাথমিক আলোচনা আমি আগে উঠে নিয়েছি। মনে করি অবস্থান ভেক্টরটা নির্ণয় করব। AO এর অবস্থান ভেক্টর হচ্ছে A, BO এর অবস্থান ভেক্টর হচ্ছে B। আচ্ছা, OB লিখতে পারবো না কেন? কারণ ভেক্টরটা দিক গেছে B থেকে O এর দিকে, এই জন্য OBও লিখতে হবে। আচ্ছা, এখন আবার সিও লিখতে পারবো না কারণ O থেকে C এর দিকে দিক, এই জন্য OC লিখতে হবে। OC = C এবং OD = D। এটা আমরা ধরে নিয়েছি অবস্থান ভেক্টর, যে কোনো টা আমরা নিতে পারি, তবে প্রমাণের ক্ষেত্রে ওইগুলাই নিতে হবে আবার। আচ্ছা, প্রশ্নে বলা ছিল OA OB OC OD। আচ্ছা, A = C এবং B = D। আচ্ছা, ওকে। আচ্ছা, মডুলাস চিহ্ন দিয়েছি যাতে ভেক্টরটা উঠে যায়। আচ্ছা, ত্রিভুজ আমরা যে কোনো দুটো পাশাপাশি ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটি নিয়ে আলোচনা করব, অথবা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, যে কোনো দুটি। আচ্ছা, আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে প্রমাণ করার চেষ্টা করি। ত্রিভুজ AODA। আচ্ছা, বলেছিলাম এর আগের ভিডিওতে, বেসিক ভিডিওতে, যে দিক যদি একদিকে যায় তাহলে যোগ দিব, দিক যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বিয়োগ দিব, অর্থাৎ বিয়োগ মানে সমানের ওই পাশে দিব। ওকে, তাহলে AO প্লাস, দেখেন এই ত্রিভুজে AODA এই দিকে গেছে, OD বরাবর গেছে, এটা কিন্তু আবার বিপরীত দিকে গেছে, মানে ADটা সমানের ওই পাশে রাখবো। OD = AD, DA লেখা যাবে না, কেন? A থেকে D এর দিকে গেছে। বা এটাকে আমরা লিখতে পারি AO সমান, আমরা ধরে নিয়েছিলাম A প্লাস OD সমান D = AD সমান AD। এটি তো আর নির্ণয় করে নিতে পারিনি, তাই না? আচ্ছা, ত্রিভুজ BOC যেহেতু পাশাপাশি নিচে, তাহলে BO প্লাস OC, তাই না? যেহেতু O থেকে C এর দিকে গেছে, ইকুয়াল টু, এটা দেখেন উল্টা দিক, তার মানে BC, বা BO = B, সরি, B প্লাস C = BC। আচ্ছা, এখানে দেখেন AD এবং BC সমান এবং সমান্তরাল, তাই না? কারণ এটা একটা সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। যেহেতু AD = BC, অর্থাৎ এটা সমান এটা হবে না, অর্থাৎ AD ভেক্টর = BC ভেক্টর দিতে পারি আমরা, দুই পাশে ভেক্টর দিলাম। A প্লাস D = B প্লাস C। যেহেতু AC কর্ণ, আমাদের প্রমাণ করতে হবে OA OC একসাথে, এই কারণে A আর C একসাথে নিয়ে আসবো, বা A মাইনাস C, সিটা পাশে নিয়ে আসলাম আর ডিটাও পাশে নিয়ে গেলাম, PD যেহেতু একই সাথে আছে। ওকে, তাহলে A মাইনাস C এবং B মাইনাস D সব অবস্থান ভেক্টরটা পরস্পর সমান হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে যে কোনো অবস্থান ভেক্টরে ধারক রেখা যা হবে এর যোগফল বা বিয়োগফলে ধারক রেখা একই হবে। A এবং C এর ধারক রেখা আমরা দেখতে পাচ্ছি A ও C, মানে কি OA OC এর ধারক রেখা AC না, AC এর উপর অবস্থিত AC, অতএব আমরা বলেছিলাম যে এর যোগফল বা বিয়োগফলের ধারক রেখাও একই হবে, অর্থাৎ A আর C এর ধারক রেখা কি হবে? AC, ধারক রেখা হবে AC। একই রকম B আর D, BD মানে কি BO ও D এর ধারক রেখা তো BD এর উপর অবস্থিত, তাই না? তাহলে BD এর ধারক রেখা হচ্ছে BD, আমরা দেখতে পাচ্ছি। অতএব
বি মাইনাস ডি আর ধারক রেখা হচ্ছে বিডি হবে। আচ্ছা, এখন কি করব, এরা যদি অশূন্য হয় এবং সমান হয় তাহলে কি হবে, এরা অশূন্য এবং সমান হয়, এই বাহু যদি অশূন্য হয় এবং যদি সমান হয় দুটি, তাহলে এই ধারক রেখা একই হবে এবং সমান্তরাল হবে। বাস্তবে কি এই দুইটি রেখা সমান? অবশ্যই না। তাহলে এরা যেহেতু পৃথক, সেটা কি দুটি একই রেখা? না, অবশ্যই না। এসি আর বিডি দুটি একই রেখা নয়। এসি আর বিডি যেহেতু পৃথক, সুতরাং এরা অশূন্য না, সমানও না। তার মানে সুতরাং এরা অশূন্য নয়, তার মানে শূন্য। অর্থাৎ a মাইনাস c ইকুয়াল টু 0, b মাইনাস d ইকুয়াল 0। আমি তাহলে a ইকুয়াল টু c ওপাশে পার করে দিলাম এবং b ইকুয়াল d পার করে দিলাম। প্রমাণের ক্ষেত্রে যেহেতু ভেক্টর চিহ্নটা রাখা যাবে না, আমরা মডুলাস চিহ্ন দিয়ে দিলাম। এরকম করে আমরা মডুলাস চিহ্ন এভাবে দিয়ে দিলাম এবং তাহলে এ সমান কি হবে, মানটা বসিয়ে দিলাম, বা AO ইকুয়াল টু OC এবং BO ইকুয়াল টু OD। তো এটা আসলে নিজের মতো করে লেখা যায়, OA ইকুয়াল টু OC লিখতে পারবো আমরা, এবং OB ইকুয়াল টু OD প্রমাণিত। আশা করি বোঝাতে পেরেছি। আমি আরেকবার একটু সামারাইজ করতে চাই। একটা সামান্তরিকের কর্ণদ্বয় যদি যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুতে পরস্পর সমদ্বিখণ্ডিত করবে, এটাই মূলত প্রমাণ করতে হবে, তবে সেটা ভেক্টরের সাহায্যে। আচ্ছা, একটা ত্রিভুজ ভেক্টর চিহ্ন কিভাবে দেবো আমরা, যেহেতু ABCD বলছে তাহলে A থেকে B, B থেকে C, C থেকে D এভাবে আমরা দেব, আর ADটা উল্টা দিকে দেব। আচ্ছা, আর AC এবং BD তাহলে A থেকে C এর দিকে দিক দিব এবং B থেকে D এর দিকে ভেক্টর চিহ্নটা দেব। দুটো ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে হয় এই দুটি না হলে এই দুটি। আমরা এই উপরে আর নিচে প্রমাণ করার চেষ্টা করছি, আপনারা চাইলে এই AOB এবং COD দ্বারা প্রমাণ করবেন, একই রকম অ্যান্সার হবে। আচ্ছা, যেহেতু AC এবং BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করেছে, সুতরাং প্রমাণ করতে হবে যে AO ইকুয়াল OC এবং OB ইকুয়াল টু BO ইকুয়াল টু OD। আর ভেক্টরের সাহায্যে যেহেতু প্রমাণ করতে হবে, সুতরাং এই ত্রিভুজের কি হবে, ত্রিভুজ AOD এ অবস্থান ভেক্টরটা একটু নির্ণয় করে নিই, যে AO ইকুয়াল টু A, CO ইকুয়াল টু C, OD ইকুয়াল টু D, BO ইকুয়াল টু B। আচ্ছা, তাহলে AO প্লাস OD, ত্রিভুজ AOD এ ইকুয়াল টু AD, এটি যেহেতু বিপরীত দিকে গেছে এটা সমানের পরে যাবে। আচ্ছা, অবস্থান ভেক্টরগুলো দিয়ে দিব, সেটা কোনটা কোনটা, AO ইকুয়াল টু A, OD ইকুয়াল টু D ইকুয়াল টু AD রাখবো, ওটা যেহেতু AD আমরা অবস্থান ভেক্টরটা নির্ণয় করে নিই। আচ্ছা, আর এটা কি, BO প্লাস OC ইকুয়াল PC, তাহলে BO ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি B, OC ইকুয়াল টু ধরে নিয়েছি C ইকুয়াল টু BC। যেহেতু AD এবং BC সমান, কারণ কি এরা সামান্তরিক, যেহেতু বিপরীত বাহুদের সমান, সুতরাং এই দুটো যেহেতু সমান, সুতরাং এই পাশে এবং ওই পাশে সমান হবে। আমরা এটা লিখেছি A মাইনাস, তার মানে A প্লাস D আর C প্লাস D একসাথে লিখেছিলাম, তাই না, C প্লাস B, B প্লাস C। তো আমরা আমাদের যেহেতু কর্ণ লাগবে পাশাপাশি, এই কারণে আমরা সিটা বাম পাশে নিয়ে এসেছি, ডিটা ডান পাশে নিয়ে গেছি, প্লাসটা মাইনাস করে দিয়েছি। আচ্ছা, আমরা জানি যে দুটি অবস্থান ভেক্টরের ধারক রেখা যা হবে এর যোগফল বা বিয়োগফলে ধারক রেখা একই হবে। সুতরাং AOC এর ধারক রেখা যেহেতু AC, AOC অর্থাৎ অবস্থান ভেক্টর, এই দুটো ধারক রেখা AC, সুতরাং এদের বিয়োগফলের ধারক রেখাও একই হবে। সেক্ষেত্রে B মাইনাস D এর ধারক রেখাও BD হবে। এখন এরা আসলে অসমান, এই যে আমরা পেলাম A মাইনাস C এবং B মাইনাস D, এরা যদি অসমান এবং এরা যদি সমান এবং অশূন্য হয় তাহলে এর ধারক রেখা একই হবে। ওকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি AC এবং BD কে আসলে একই রেখা অবশ্যই না, এরা দুই রকম রেখা, পৃথক রেখা। সুতরাং এরা অবশ্যই অশূন্য হতে পারে না, অবশ্যই এরা শূন্য হবে। A মাইনাস C ইকুয়াল টু 0 এবং B মাইনাস D ইকুয়াল টু 0। তাহলে সিটা পাশে পার করে দিই, বিটা পাশে পার করে দিই। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে ভেক্টর ছাড়া, সুতরাং তাই আমাদেরকে মডুলাস চিহ্ন দিয়ে আমরা দিয়ে দিয়েছি। এটা মডুলাস আসছে মানে ওটা চেঞ্জ হয়ে যাবে, মানটা বসিয়ে দিয়েছি। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা প্রমাণ করার চেষ্টা করবো। ততক্ষণ আলো সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।